আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স তথা ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। আজকের এই স্পেশাল ভিডিওটিতে এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স তথা ভৌতবিজ্ঞান বিষয়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অধ্যায় থেকে থাকছে বাছাই করা সেরা সেরা এমসিকিউগুলি। যদি তুমি এই এমসিকিউগুলি এক ঝলকে দেখে যাও, আশা করা যায় এর মধ্যে বেশ কয়েকটি এমসিকিউ তুমি পরীক্ষা কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। তো সরাসরি আমরা দেখে নিচ্ছি চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি। প্রথম এমসিকিউ কি রয়েছে দেখো, তোমাদের প্রথম অধ্যায় হলো পরিবেশের জন্য ভাবনা। প্রথম প্রশ্ন, কোনটি শান্তমণ্ডল নামে পরিচিত? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। রকেটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোনটি? তরল হাইড্রোজেন। কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? উত্তর CO2 বা কার্বন ডাই অক্সাইড। কোনটি জ্বালানির তপন মূল্যের একক? উত্তর কিলোজুল পার গ্রাম। নেক্সট কোশ্চেন, কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়? উত্তর কয়লা। দেখো, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি এই তিনটিই কিন্তু অপ্রচলিত শক্তির উৎস, একমাত্র কয়লা নয়। নেক্সট, ওজোন গ্যাসের ঘনত্ব মাপায় কোন এককে? উত্তর ডবসন এককে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোন অপ্রচলিত শক্তির উৎস থেকে দূষণের আশঙ্কা থাকে? উত্তর পারমাণবিক শক্তি থেকে কিন্তু দূষণের আশঙ্কা থাকে। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি উৎপন্ন হয়? উত্তর থার্মোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর ট্রপোস্ফিয়ারে। ওকে, এরপরে আমরা তোমাদের যে পরবর্তী চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, এই গ্যাসের আচরণ থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখে নিচ্ছি। নাম্বার 1, চার্লসের সূত্রে স্থির থাকে ভর এবং চাপ। দ্বিতীয়ত, লিটার অ্যাটমোস্ফিয়ার কেলভিন মোল এককে আর এর মান কত? উত্তর 0.082। নেক্সট কোশ্চেন, কোনটি মৌলিক অণু? উত্তর ওজোন। ml স্টিভিতে যে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন হলো কত? উত্তর 22400। নেক্সট, পরম শূন্য উষ্ণতার মান হলো কত? উত্তর 0 ডিগ্রি কেলভিন। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? উত্তর 1/273। নেক্সট কোশ্চেন, কোনটি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নয়? উত্তর 1 টর। নেক্সট, স্থির উষ্ণতা এবং ভরে পি বানাম ভি এর লেখচিত্র প্রকৃতি হবে? উত্তর সমপরাবৃত্তাকার। কোনটি অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ? সঠিক উত্তর দেখে নাও, ডি নম্বরটা। নেক্সট, পিএমটি এবং ডি যথাক্রমে গ্যাসের চাপ, আণবিক ভর, পরম উষ্ণতা এবং ঘনত্ব হলে কোন সম্পর্কটি সঠিক নয়? সঠিক উত্তর এ নম্বর। ওকে, এটি সঠিক নয়। এরপরে আমরা তোমাদের যে পরবর্তী চ্যাপ্টার থাকছে তৃতীয় অধ্যায় হলো রাসায়নিক গণনা। এই অধ্যায় থেকে এমসিকিউগুলি দেখে নিচ্ছি। নাম্বার 1, কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব কত? উত্তর 22। অক্সিজেনের পারমাণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মানের অনুপাত কত? 1:1। নেক্সট, আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটি কি? উত্তর D/m = 1/2। নেক্সট, হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর হলো কত? উত্তর 1 গ্রাম। এরপরে পরবর্তী প্রশ্ন, কোনটির পারমাণবিক ভর সমান আণবিক ভর? উত্তর হিলিয়াম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন হ্রাস পাবে? Ca অর্থাৎ কার্বন = 40। সঠিক উত্তর 44। নেক্সট কোশ্চেন, এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন হলো কত? উত্তর 11.2 লিটার। ভীষণ গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট কোশ্চেন, 40 গ্রাম ম্যাগনেসিয়ামকে বায়ুতে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন বৃদ্ধি পাবে? ওকে, সঠিক উত্তর 32। নেক্সট, এনটিপিতে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8, উষ্ণতা এবং চাপ দ্বিগুণ করলে গ্যাসটির বাষ্প ঘনত্বের মান হবে কত? উত্তর 8। সালফার ডাই অক্সাইডের সালফারের শতকরা পরিমাণ কত? উত্তর 50। ওকে, এরপরে আমরা তোমাদের যে পরবর্তী চ্যাপ্টার থাকছে সেই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখে নিচ্ছি। পরবর্তী চ্যাপ্টার হলো তাপের ঘটনাসমূহ। নাম্বার 1, তাপের পরিবাহিতাঙ্কের একক কত? সঠিক উত্তর হচ্ছে তোমাদের সি নম্বর। ওকে, সি নম্বর। নেক্সট কোশ্চেন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক YR এবং পাত্র উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক YS হলে উত্তপ্ত করলে কোন শর্তে তরলটির কোনো আপাতা প্রসারণ হবে না? উত্তর সি নম্বর। ওকে, নেক্সট কোশ্চেন, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যথাক্রমে আলফা, বিটা এবং গামা হলে কোন সম্পর্কটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে তোমাদের বি নম্বর। নেক্সট কোশ্চেন, কোনটি আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক? উত্তর গ্যাসের। নেক্সট, আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক যথাক্রমে এ নম্বর। সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন,
ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান যথাক্রমে আলফা এফ এবং আলফা সি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? সঠিক উত্তর তোমাদের এ নম্বর। ওকে, এ নম্বর সঠিক উত্তর। এরপরে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। তাপীয় রোধের একক হলো উত্তর কেলভিন ওয়াট -1। নেক্সট কোশ্চেন, দুটি দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে L1 এবং L2 তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা 1 এবং আলফা 2 হলে কোন শর্তে যে কোনো উষ্ণতায় দণ্ড দুটির দৈর্ঘ্যে পার্থক্য একই থাকবে? সঠিক উত্তর তোমাদের এ নম্বর। ওকে, একটি আয়তকার ধাতব পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a এবং বেধ d, পরিবাহীটির তাপ পরিবাহিতাঙ্ক k হলে তাপীয় রোধ কত হবে? সঠিক উত্তর বি নম্বর। ওকে, নেক্সট কোশ্চেন, আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হলো উত্তর অসীম। এরপরে তোমাদের পরবর্তী চ্যাপ্টার হলো কি? আলো। এই আলো থেকে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখে নিচ্ছি। নাম্বার 1, অসীম বক্রতা ব্যাসার্ধ সম্পন্ন দর্পণটি হলো সমতল দর্পণ। উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। এরপরে পরবর্তী প্রশ্ন, অবতল গোলীয় দর্পণের সাপেক্ষে বস্তুর অবস্থান অসীমে হলে প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাসে। নেক্সট কোশ্চেন, উত্তল দর্পণের সামনে 20 সেমি দূরত্বের একটি বস্তু রাখলে দর্পণে সেটির অর্ধেক উচ্চতা সম্পন্ন একটি প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্ব কত দূরত্বে তৈরি হবে? উত্তর 10 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, ক্যামেরায় উৎপন্ন প্রতিবিম্বটি হয়? সঠিক উত্তর সদ্বিম্ব, অবশিষ্ট এবং বস্তুর থেকে আকারে ছোট। এরপরে কোশ্চেন, মানুষের চোখে হ্রস্ব দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে ব্যবহার করা হয়? উত্তর অবতল লেন্স। এরপরের প্রশ্ন, আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে প্রবেশ করলে আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকবে? উত্তর কম্পাঙ্ক। নেক্সট, বেগুনি বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার ফলে বিশ্লিষ্ট হয় না। নেক্সট, এটি সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ডি নম্বর। পরবর্তী প্রশ্ন, মানুষের চোখের যে অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো উত্তর রেটিনা। নেক্সট কোশ্চেন, নিচের কোন জোড়াটি সর্বদাই বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করবে? উত্তর উত্তল দর্পণ এবং অবতল লেন্স। প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের সময় কোন বর্ণের আলো চ্যুতি সর্বাধিক হয়? উত্তর বেগুনি। এরপরে তোমাদের পরবর্তী চ্যাপ্টার থাকছে চলতরিৎ। এখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আমরা দেখে নিচ্ছি। নাম্বার 1 কোশ্চেন, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই হলে? সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর। ওকে, নিচের কোন রাশিটির একক অ্যাম্পেয়ার ঘন্টা? উত্তর তড়িৎ আধান। নেক্সট, বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজ তারটির বৈশিষ্ট্য কি? উত্তর উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক। উষ্ণতা বৃদ্ধিতে এক সময় রোধাঙ্ক শূন্য হয়ে যাবে? উত্তর অতি পরিবাহী পদার্থের। এর পরবর্তী প্রশ্ন, নিচের কোন দুটি রাশি একই এককের? উত্তর তড়িৎচালক বল ও বিভেদ প্রভেদ। ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে তর্জনী নির্দেশ করে? উত্তর চুম্বকের ক্ষেত্রের দিক। যে তন্ত্রের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পাওয়া যায় সেটি হলো জেনারেটর। ওকে, এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন কি থাকছে দেখো, একটি শ্রেণী সমবায় দেওয়া রয়েছে R1, R2, R3 এমন তিনটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। রোধগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I1, I2, I3 হলে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর তোমাদের সি নম্বর। ওকে, পরবর্তী প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহের ফলে H পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে কি হবে? সম্পর্কটি তোমাদের বি নম্বর। ওকে, নেক্সট কোশ্চেন, তড়িৎ চৌম্বকীয় আবেশের ফলে উৎপন্ন তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যাবে? উত্তর লেঞ্জের সূত্র থেকে। নেক্সট কোশ্চেন, বার্লো চক্রে এসি ব্যবহার করলে? উত্তর চক্রটি থেমে যাবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি 1 ওয়াটকে বোঝায়? সঠিক উত্তর বি নম্বর। ওকে, 1V × 1A। এরপরে তোমাদের পরবর্তী চ্যাপ্টার থাকছে, দেখো পরবর্তী চ্যাপ্টার হলো পরমাণু নিউক্লিয়াস। এই চ্যাপ্টার থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখে নাও এক ঝলকে। 1 নম্বর, একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন নতুন মৌলের পারমাণবিক সংখ্যা কি হবে? 2 হ্রাস পাবে। ওকে, 2 হ্রাস পাবে। নেক্সট, কোনটির গতিশক্তি 0? সঠিক উত্তর গামা। নেক্সট কোশ্চেন, পুরানো জিনিসের বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? উত্তর C4 অর্থাৎ কার্বন 14। নেক্সট, তেজস্ক্রিয়তার 1 বেকারেল বলতে কি বোঝায়? সঠিক উত্তর বি নাম্বার, একটি ভাঙন প্রতি সেকেন্ডে। নেক্সট, কোনটি তেজস্ক্রিয় মৌল? উত্তর ইউরেনিয়াম। নেক্সট কোশ্চেন, কোনো মৌলের একটি পরমাণু থেকে একটি বিটা কণা নির্গত হলে উৎপন্ন মৌলটি পূর্বের মৌলের কি হবে? আইসোবার। নেক্সট কোশ্চেন, আলফা কণা প্রকৃতপক্ষে কি? আলফা কণা প্রকৃতপক্ষে হলো এ নম্বর সঠিক উত্তর। নেক্সট, কোনটির ভর সবচেয়ে বেশি? উত্তর আলফা। পরবর্তী প্রশ্ন, 1 ইউনিট ভর শক্তিতে পরিণত হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে? সঠিক উত্তর হচ্ছে দেখে নাও ডি নম্বর। নেক্সট, কোনটির বেগ সবচেয়ে বেশি? উত্তর গামা। এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় থাকছে পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। নাম্বার 1 কোশ্চেন,
কোনটি ক্ষার ধাতু নয়? সঠিক উত্তর বিয়ে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি থাকে? উত্তর 2 নং। নেক্সট কোশ্চেন, কোনটি পর্যায়গত ধর্ম নয়? উত্তর তেজস্ক্রিয়তা। পরবর্তী প্রশ্ন, কোন জোড়ে উপস্থিত মৌল দুটি পর্যায় সারণীর একই শ্রেণীভুক্ত নয়? উত্তর সোডিয়াম ম্যাগনেসিয়াম। নেক্সট, কোনটি অন্য পর্যায়ের মৌল? উত্তর Ca অর্থাৎ কার্বন। নেক্সট, একটি নির্দিষ্ট পর্যায়ের কোন শ্রেণীর মৌলের আয়নন বিভব সবচেয়ে কম হবে? উত্তর 1 নং। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সন্ধিগত মৌল নয়? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম। কোনটি ধাতব ধর্ম সবচেয়ে বেশি? উত্তর আই। নেক্সট, কোনটি বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি? সঠিক উত্তর Cs। একটি নির্দিষ্ট পর্যায়ের কোন শ্রেণীর মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? উত্তর 17 নং। ওকে, এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় থাকছে। দেখো পরবর্তী অধ্যায় কি? আয়নীয় ও সমযোজী বন্ধন। নাম্বার 1 কোশ্চেন, আয়নীয় যৌগ তৈরির সময় একটি অ্যালুমিনিয়ামের পরমাণু কয়টি ইলেকট্রন ত্যাগ করে? উত্তর 3টি। নেক্সট কোশ্চেন, কোন অণুতে উপস্থিত পরমাণুগুলি সব ইলেকট্রনিক বন্ধন তৈরিতে অংশগ্রহণ করে? উত্তর H2। নেক্সট, N2 তে কতগুলি ইলেকট্রন বন্ধন তৈরিতে অংশ নেয়? উত্তর 6টি। ওকে, নেক্সট কোশ্চেন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন একটি সমযোজী তরল পদার্থ হলো কি? উত্তর H2 অর্থাৎ জল। পরবর্তী প্রশ্ন, Cl2 তে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত? সঠিক উত্তর 6। নেক্সট, সোডিয়াম হাইড্রেটে উপস্থিত থাকে? সঠিক উত্তর A নম্বর। ওকে, নেক্সট কোশ্চেন, কোন সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে? উত্তর HCl। নেক্সট কোশ্চেন, কোনটিতে সমযোজী দ্বিবন্ধন নেই? উত্তর C2H6। একটি সমযোজী বন্ধন তৈরিতে কতগুলি ইলেকট্রন অংশগ্রহণ করে? সঠিক উত্তর 2টি। নেক্সট কোশ্চেন, জল এবং মিথেনের অণুতে সমযোজী বন্ধন সংখ্যা যথাক্রমে 2 আর 4। এরপরে তোমাদের পরবর্তী চ্যাপ্টার থাকছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। নাম্বার 1 কোশ্চেন, কোনটি তড়িৎ বিশ্লেষ্য? সঠিক উত্তর সামান্য অ্যাসিডযুক্ত জল। নেক্সট কোশ্চেন, কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সঠিক উত্তর CH3COOH। এরপরে পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি অ্যানোডের দিকে আকৃষ্ট হয়? ক্লোরাইড আয়ন। অ্যানোড মোডে কোনটি উপস্থিত থাকে না? উত্তর Cu অর্থাৎ কপার। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশোধনের সময় অ্যানোড হিসেবে নেওয়া হয় ব্লিস্টার কপার। তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহনের জন্য দায়ী হলো ক্যাটায়ন অ্যানায়ন। নেক্সট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি সাধারণত ক্যাথোডে আগে মুক্ত হবে? উত্তর H+ বা H পজিটিভ। নেক্সট, NaCl এর লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়? উত্তর H2। নেক্সট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণ কি ধরনের বিক্রিয়া? উত্তর জারণ বিজারণ প্রক্রিয়া। ওকে, এরপরে তোমাদের যে পরবর্তী চ্যাপ্টার থাকছে, পরবর্তী চ্যাপ্টার হলো তোমাদের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। নাম্বার 1 কোশ্চেন, H2S2O7 কোনটির সংকেত নয়? উত্তর পার অক্সো মনোসালফিউরিক অ্যাসিড। এরপরে পরবর্তী প্রশ্ন, পরীক্ষাগারে উৎপন্ন NH3 কে কোনটির দ্বারা শুষ্ক করা যায়? উত্তর শুষ্ক CaO। এরপরে পরবর্তী প্রশ্ন, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যে ফেনলফ্যাথালিন যোগ করলে বর্ণ হবে কি? উত্তর গোলাপি। নেক্সট, অ্যামোনিয়ার রাসায়নিক প্রকৃতি হলো কি? ক্ষারীয়। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সংস্পর্শে নীল নিটিমাস আনলে নীল নিটিমাসের বর্ণ কেমন হয়? উত্তর নীল। নেক্সট কোশ্চেন, NaOH মিশ্রিত সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S পাঠালে দ্রবণের বর্ণ হবে? উত্তর বেগুনি। নেসলার বিকারকের বর্ণ NH3 সংস্পর্শে হবে? সঠিক উত্তর হয়ে যাবে বাদামি। পরীক্ষাগারে কোন গ্যাসটি তৈরির জন্য উল্ফ বোতল ব্যবহার করা হয় না? উত্তর N2 অর্থাৎ নাইট্রোজেন। নেক্সট, H2S একটি মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড। কোনটি গন্ধহীন গ্যাস? সঠিক উত্তর N2। এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় হলো ধাতুবিদ্যা। নাম্বার 1 কোশ্চেন, কোনটি লোহার আকরিক নয়? দেখো আয়রন পাইরাইটস কিন্তু লোহার আকরিক নয়। থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে বিজারক হলো Al অ্যালুমিনিয়াম। জার্মান সিলভারে কোনটি অনুপস্থিত? উত্তর Ag। কোনটি ক্রায়োলাইটের সংকেত? সঠিক উত্তর B নম্বর। এরপর তোমাদের পরবর্তী প্রশ্ন, Cu2SFe2S3 কোন আকরিকের সংকেত? সঠিক উত্তর কপার পাইরাইটস। ডুরালুমিনের প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম। কোনটি সালফাইড আকরিক? উত্তর জিঙ্ক ব্লেড। শত বিজারণ পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশন করা হয়? উত্তর কপার। মরচে পড়ার জন্য কোনটির উপস্থিতি আবশ্যক নয়? উত্তর হাইড্রোজেন সালফাইড। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? উত্তর জিঙ্ক। এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় হলো জৈব রসায়ন। নাম্বার 1 কোশ্চেন,
অ্যালকিনের সাধারণ সংকেত CnS2n হলে n এর সর্বনিম্ন মান হবে উত্তর 2। 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের সংকেত হলো কি? উত্তর C3H4। এরপরে পরবর্তী প্রশ্ন, সরলতম হাইড্রোকার্বন হলো মিথেন। সোডিয়াম অ্যাসিডকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? উত্তর মিথেন। নেক্সট, সরলতম অ্যালকাইন হলো ইথাইন। কোনটির মনোমারে হাইড্রোজেনের পরমাণু নেই? উত্তর টেফলন। নেক্সট, কোনটির নাম মিথানেল? সঠিক উত্তর HCHO। এরপরে নেক্সট কোশ্চেন, মিথেনে HCH বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। কোনটি ইথার? সঠিক উত্তর CH3O CH3। ওকে। নেক্সট, কোনটির ক্যাটাইনেশন ধর্ম সবচেয়ে বেশি? সঠিক উত্তর কার্বন। ওকে। তো এই ছিল তোমাদের মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স তথা ভৌতবিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি, প্রত্যেকটি অধ্যায় থেকে সেরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে আমরা ভৌতবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। ওকে, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।